নমস্কার বন্ধুরা, এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম নতুন একটি রেসিপি। বেগুনের রেসিপি অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। কখনো কি এইভাবে বানিয়ে খেয়েছেন? খুব কম মশলা দিয়ে তৈরি করা এই রেসিপিটি। চলুন বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে বানাবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে 500 গ্রাম ছোটো সাইজের বেগুন নিয়ে এসেছি। এবার বেগুনগুলোকে ধুয়ে অর্ধেক করে কেটে নিলাম। এরপরে বেগুনটা ভাজার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে 1 চামচ লবণ ও 1.5 চামচ মতো হলুদ এর উপর ছিটিয়ে দিলাম। এরপর হাতের সাহায্যে লবণ আর হলুদটাকে একসঙ্গে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঠিক মিশিয়ে নিলাম। এরপর এই রেসিপিটি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো ও পেঁয়াজ। এইবার এই রেসিপির মধ্যে আমি আলু দেবো, তার জন্য 2টো আলু কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে বেগুন ও আলু ভেজে নেব। প্রথমে এখানে বেগুনটা ভেজে নেব। তেল গরম হতেই বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার একটি খুন্তির সাহায্যে বেগুনগুলো উলট পালট করে নেব। এইখানে মনে রাখবেন আঁচটা স্লো রাখতে হবে। আমি গ্যাসের আঁচটা এখানে স্লো করেছিলাম। আমাদের বেগুন প্রায় ভাজার মধ্যে হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর পারফেক্ট এবং কালার চলে এসছে, কারণ আমি গ্যাসের আঁচ স্লো করেই বেগুনগুলো ভেজেছি। এবার একে একে বেগুনগুলো সব তুলে নিতে হবে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। বেগুন ভাত তৈরি হবে খুব সুন্দরভাবে এই বেগুন দিয়ে। এইভাবে সব বেগুনগুলো তুলে নিলাম। এরপর এই গরম তেলের মধ্যেই যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার একটি খুন্তির সাহায্যে আলুটা ইকুয়াল নাড়াচাড়া করে এই যে আমাদের আলু প্রায় ভাজা কমপ্লিট এবং হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে। দেখে মনে হচ্ছে পারফেক্ট আলু ভাজাটা হয়ে গেছে। তাহলে পরবর্তীকালে এই আলু আর কোনো সমস্যা হবে না। এবং যেহেতু বেগুন বাহার, বেগুনটা আমরা ভেজে নিয়েছি, তার জন্যে আলুটাও সেই মতো ভেজে নিতে হবে। এবং আলুটা ভেজে নেওয়ার পরে ওই গরম তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপর খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নেব। এরপরে 1 চামচ গোটা জিরে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজটা যেই ব্রাউন হয়ে উঠবে, এর মধ্যে কিছু পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা, রসুন সেটা এর মধ্যে দিয়ে একসঙ্গে এবার নেড়ে চেড়ে এটাও হালকা একটু নাড়ার পরে যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ এই মিশ্রণটা একসঙ্গে ভাজতে ভাজতে প্রায় এটাও ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এবার শুকনো মশলা সামান্য পরিমাণে প্রথমে লবণ স্বাদ মতো দিলাম। এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেব। এখানে মশলা আপনারা যেমন খান সেই হিসাবে দিতে পারেন। আমি যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি তার জন্য মশলা বেশি ব্যবহার করব না। এরপরে এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তাহলে জল দিলে কী হবে, আমার যে মশলাটা সেটা পারফেক্ট এবং এই মশলাগুলো পুড়বে না। তার জন্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে দেখুন কত সুন্দর ইকুয়াল এই মশলাটা তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার এই মশলা মধ্যে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যেও দিয়ে দেবো। দিয়ে
আলু এবং মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। এই যে ভালো করে এটাও কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা কম বেশি যেরকম ঝোল খেতে চান সেই হিসাবে জল দিয়ে দেবেন। আমি যেহেতু সামান্য পরিমাণে ঝোল রাখতে চাই, ঝোল হলে এখানে রিচ বেশি হবে না, তার জন্য ঝোলটা রাখা আমার কাছে খুব মনে হলো এটা। এবার ঝোলটা টকবক করে ফুটে ওঠার পরেই যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আর বেশি সময় লাগবে না, কারণ আমরা বেগুন অলরেডি ভেজে রেখেছি, তার জন্য রেসিপি প্রায় তৈরি হওয়ার মধ্যে এর মধ্যে এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দেবো। এই যে ফ্লেভার এবং সেন্ট খুব ভালো লাগবে রেসিপিতে, তার জন্য এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। এই যে এবার রেসিপিটা নামিয়ে নিলাম। দেখতে অসাধারণ এবং দারুণ লাগছে। যদি বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।